প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। একসঙ্গে আমি তাল ধরিয়ে দেব, তালে তালে, কেমন? রেডি, 1 2 3। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই, এই যে স্বপ্নাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবারে ভাষায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে ভাষায়, পাপি তাপি যত ছিল সবাই রে ভাষায়। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। জগাই মাধাই আরে হো 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 হো, জগাই মাধা আমার জগাই মাধাই পাপী ছিল, তারাও ভেসে গেল রে, হরি নামের বন্যা ছিল। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা জেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি নামের বন্যা ঝেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা জেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি না, স্বপ্নাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবারে ভাষায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবারে ভাষায়। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এই যে হরি নামের বন্যা, আপনাদের দিকে বন্যা আসে মা? ভগবান সব সইতে পারেন, কারো অহংকার সইতে পারে না। মদনের অহংকার চূর্ণ করেছিলেন, আর ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ। যে ব্রজগোপীগণ বিবস্ত্র অবস্থায় যমুনার জলে জলকেলি করছিলেন, আর ঠিক সেই সময় প্রাণ গোবিন্দ কদম্ব বৃক্ষে ডালে বসে বংশী বাজন করছিলেন। হঠাৎ করে দেখতে পেল না জানি কানা যমুনার জলে জলকেলি করছেন। দেখল অন্য কেউ নয়, ব্রজ ললনাগণ, তাও আবার বিবস্ত্র অবস্থায়। তখন গোবিন্দ আমার পবনীকে আহ্বান করলেন। পবন অর্থাৎ বাতাস, বাতাসে সে সবকিছু উড়ে যায় বাবা। তো ব্রজগোপীদের বস্ত্রগুলো, সমস্ত বস্ত্রই কদম্ব বৃক্ষে ডালে ঝুলছে। আপনারা যেগুলো মোবাইলে টিভি সিটিতে দেখেছেন। তো হঠাৎ করে এক গোপী তাকিয়ে দেখলো কি ব্যাপার,
যমুনার কিনারে আমাদের বস্ত্রগুলো ছিল, কই বস্ত্রগুলো তো নেই, কোথায় গেল? একজনের নজর পড়ে গেল, দেখ ওই যে কদম্ব বৃক্ষের ডালে আমাদের বস্ত্রগুলো ঝুলছে। আর একজন বলল, কি ব্যাপার, আমাদের বস্ত্রগুলো কই, কে চুরি করলো? দেখলো ওই যে দেখো ওখানে কে বসে আছে, ওই যে দেখ নন্দের বেটা কেলোচোরা। ছি ছি কৃষ্ণ, তোমার লজ্জা করে না? আমরা ব্রজগোপীগণ বিবস্ত্র অবস্থায় যমুনার জলে জলকেলি করছি, আর তুমি কেন অমন করে আমাদের বস্ত্রগুলো চুরি করলে? এক হাত দিয়ে লজ্জা নিবারণ করেছে, আর এক হাত উত্তোলন করে বলছে, দাও কৃষ্ণ, আরে দাও, আমাদের বস্ত্রগুলো ফিরাইয়ে দাও, নইলে আমরা জগতের বুকে কলঙ্কিনী হয়ে যাব, এই জগতের বুকে আমরা আর মুখে দেখাতে পারবো না। গোবিন্দ আমার বলেন, হে ব্রজ লালনাগণ, যে হস্ত দিয়ে যে দেহের তোমরা লজ্জা নিবারণ করছো, বলো সেই দেহটা কি তোমাদের? মনে মনে ভাবছে, সত্যি দেহ তো আমাদের নয়। তখন দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু গোবিন্দের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে দিয়ে দুহস্ত প্রসার করে বলছে, হে গোবিন্দ, দাও গোবিন্দ, তুমি আমাদের বস্ত্রগুলো ফিরাইয়ে দাও। সেদিন সাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ কথা দিয়েছিল, তথাস্তু। আজ নয় কবে, সেই শারদীয় পূর্ণ রজনীতে, যেদিন আমি শারদীয় পূর্ণ রজনীতে রাস মঞ্চে গিয়ে রাস মণ্ডলী নির্মাণ করে আমি রাসলীলা করব, সেদিন তোমাদের সমস্ত ব্রজগোপীদের মনোবাসনা করব। আজকে হলে সেই রজনী, গোবিন্দ আমার রাসলীলা রাসমণ্ডলী নির্মাণ করে যত গোপী ছিলেন তত কৃষ্ণ হয়ে সমস্ত ব্রজগোপীদের সেই মনোবাসনা পূর্ণ করবেন বলে আজকে ভগবানের সেই লীলা। চলুন আস্বাদন করবো তদুষিত গৌর চন্দ্রিকা লীলা। কিন্তু একটা কথা, এটা কিন্তু কোনো গান বাজনার আসর নয়, এটা হলো ভক্তির জায়গা। এই যে পিচ্ছিরা এত কথা বলো কেন? তোমাদের কাছ থেকে তো আশা করা যায় না যে তোমরা এইভাবে কথা বলতে পারো। হ্যাঁ, এত সাহস, পাটা গুটিয়ে বসো। কি বুড়ো হয়েছে বুঝি নাকি? তোমরা কোথায় কে কি করছে সবই দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি বলতে পারি না। এই যে যারা বারান্দায় বসে আছে, তোমরা তো আত্মীয় এসেছে এবারে নাকি? মেয়ে জামাই এসেছে বুঝি? কি গো, এইবারের মেয়ে জামাই তোমরা? কি এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছো তোমরা, নাকি ভক্তির আসনে এসেছো? যদি ভক্তির আসনে এসেছো তাহলে কৃপা করে ভক্তি ভরে আস্বাদন করবে এবং আমাকে একটু বলার সুযোগ করে দেবে, এইটুকু নিবেদন। সকলেই প্রেমছে জয়ের ধ্বনি এবং উলের ধ্বনি, কেউ কোনো কথা বলবে না, সকলের চরণ ধরে ব্যক্তি। তো এই যে রাধা গোবিন্দ মিলিত তনু গৌড় বৃন্দাবনে ভালো ছিলেন, বৃন্দাবনে আপনাদের মতো ভক্তদের নিয়ে লীলা করেছিলেন, সখাদের নিয়ে গোচারণ করেছিলেন, প্রেমময়ী শ্রীমতী রায়ধনীকে নিয়ে প্রেমাস্বাদন করেছিলেন। তথাপিও বৃন্দাবন ছেড়ে নদিয়ার মাটিতে অবতরণ করলেন কেন? ভগবান কৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করে বলছেন, আমি বহুদিন করিনি প্রেমধন বিতরণ, আর প্রেমধন বিনে নেয় জীবের উদ্ধার সাধন। অনেক অনেক দিন ধরে জগৎজীবীর দ্বারে প্রেমধন বিতরণ করি না, তো তিনটি যুগ অতিক্রম করে কলিতে ভক্তির দ্বারে যেহেতু আমি অবতরণ করেছি, কলির ভক্তের দ্বারে প্রেমধন বিতরণ করে যাব। কিন্তু যে ধন গৌড়হরি বিতরণ করতে চেয়েছিলেন, সেই ধনটা ভগবানের কাছে ছিল না বাবা। আপনারা বলতে পারেন, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই ভগবানের কি আবার কোনো জিনিসের অভাব হবার কথা? ভগবানের কোনোটার অভাব আছে বাবা? তার সবে রয়েছে। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, জ্ঞান মান যশ ঐশ্বর্য বীর্য শ্রী বৈরাগ্য, এই সর্বৈশ্বর্যের মাঝে কিন্তু প্রেম ভক্তির কথা উল্লেখ নেই। আমার ভগবানের সবই রয়েছে, কিন্তু একটা জিনিসের কাঙ্গাল, সেই জিনিসটা কি ভগবানের কাছে নেই, সেই প্রেম আর ভক্তিটুকু। ভগবান আমার কিসের কাঙ্গাল? বড় ভালোবাসার কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। কেহ যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে কোনোদিন দূরে থাকতে পারেন না। সেই ভক্তির ভান্ডারটা কি? সেই ভক্তির ভান্ডারটা হলেন প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করে বললেন,
আমি যে ধন বিতরণ করতে চেয়েছি সেই ধনটা তো আমার কাছে নেই, তো সেই ধন, সেই ভান্ডারটা হলেন আমার রাধারানীর কাছে। তো কৃষ্ণ বলছেন আমি যদি আমার রাধারানীর কাছে ভক্তি চাই, যে রাধে তুমি আমায় ভক্তি দাও, তো আমার রাধারানী হয়তো দিতে চাইবে কিন্তু তার সঙ্গিনীগণ আমায় দিতে দেবে না। তাহলে কি করতে হবে? ভক্তের জন্য চুরি করতে হবে। আমি যদি ভক্তের জন্য চুরি করি তাহলে আমার কোনো অপরাধ হবে না। করল চুরি বৈষ্ণব, ভক্তির ভান্ডারকে চুরি করলেন। লুকাবেন কোথায়? এই তো নদিয়া এসে শচী গর্ভ সেন্ধু মাঝে ভক্তির ভান্ডারকে লুকালেন। কিন্তু ভক্তির অধীন ভগবান নিজ আচরণ করে জগতের জীবগণকে শিক্ষা দিবেন বলে শচী গর্ভ সেন্ধু এবার ভেদ করেছেন। আর নদিয়ার নাগরিকগণ শচী মাতাকে ডেকে বললেন, শচী রে, তুই এত সুন্দর সুসন্তানের জননী হতে চলেছিস, তোর সামনে আমার একটি কথা বলতে কেমন কেমন লাগছে। বলে, তোর সন্তান জন্ম নেবার পর তোর ওই সন্তান কিন্তু আর বাঁচবে না। কি করতে হবে? তুই তোর বাড়িতে যে নিম গাছটা আছে, নিম গাছের তলায় আতুর ঘরটা করিস, তাহলে তিতর ভয়ে জমদূত এসে তোর বাচ্চাকে আর নিয়ে যেতে পারবে না। শচী মাতা তাই করলেন, নিম গাছের তলায় আতুর ঘর করলেন। আতুর ঘর বোঝেন বাবা? বোঝে? বুঝতে পেরেছেন? আপনারা বুঝেছেন মা? আতুর ঘর কাকে বলে বুঝতে পেরেছেন তো? বাহ! সেই নিম গাছের তলায় আতুর ঘর করলেন। এত সুন্দর নিমাইয়ের জন্ম হলো, কিন্তু নিমাই যেন মায়ের দুগ্ধ পান করছেন না। এখানে তত্ত্বটা কি লুকিয়ে আছে? আমরা যে যাই ভগবানকে সেবা দেই না কেন, একটা কথা মনে রাখবেন, আমরা যদি অদীক্ষিত ব্যক্তি হই, অদীক্ষিত ব্যক্তির হাতে আমার ভগবান ওই সেবা কখনো গ্রহণ করে না। অদীক্ষিত ব্যক্তির হাতে ওই সেবা মূত্র এবং বৃষ্ণা সমতুল্য। তাই অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান কখনো সেবা গ্রহণ করে না। বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলেন, শচী মাতা জীবনে নাকি কোনোদিন দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। শচী মাতা যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন, এত সুন্দর নিমাই ধীরে ধীরে মায়ের দুগ্ধ পান করে নিমাই বড় হয়ে গেল। এতটুকু বাচ্চা রাস্তার মধ্যে খেলছে। বাবা, একটা সুন্দর বাচ্চা দেখলে সকলের কোলে নিতে মন চায়। আজব তো, আমি অবাক হয়ে যাচ্ছি। দাদা, ক্যামেরাগুলো ঘুরিয়ে একটু এনাদের দিকে দিয়েন তো। আমাকে ভিডিও করতে হবে না, এনাদেরকে দিয়েন। কালকে যেন এরা নিজেকে দেখে নিজেকে যেন খুব ঘৃণার চোখে দেখে। ইচ্ছি আমি কি করেছি, আমাকে ভিডিও করতে হবে না। এই যে এনাদের আচরণগুলো একটু ভিডিও করে নেন। বললে বড় কথা বলতে হয়। আমরা তো নারী, লজ্জাই আমাদের ভূষণ। মায়েদের লজ্জা থাকা দরকার। কি আমার মুখটা ছোটাবেন আপনারা, নাকি আমাকে গাইতে দিবেন কিছু? নারী জাতির লজ্জাই আমাদের ভূষণ, ঠিক আছে? দ্বিতীয়বার যেন আর বলতে হয় না। তোমাদের যদি বারবার একটা কথা বলি যে তোমরা কথা বলো না, কথা বলো না, আমার কীর্তন হবে? যারা কথা বলবেন এখান থেকে তাদের উঠে যেতে হবে। আমি ডাইরেক্ট ইন্ডিকেট করে কথা বলতে পারি, আমি ডাইরেক্ট ইন্ডিকেট করে কথা বলতে পারি, তাতে কোনো ভয় পাই না। বুঝতে পেরেছেন? কেউ যদি আমার কথায় মনে কষ্ট নেন বাবা, করার কিছু নেই, কিন্তু আমাকে একটু গাইতে দেবেন। বড় আশা করে দাদা নিয়ে এসেছেন, সেই অনেক দূর থেকে এসেছি, শুধু অর্থের বিনিময়ে আপনাদের এখানে আসেনি। কুড়িগ্রাম থেকে সিলেটে একবার জার্নি করে দেখবেন কষ্টটা কাকে বলে। কষ্টটা কাকে বলে একটু জার্নি করে দেখবেন। এত দূর দূরান্ত জার্নি করাটা যে কতটা কষ্ট। কেন এসেছি আপনাদের এখানে? শুধু অর্থের বিনিময়ে? কুড়িগ্রাম থেকে আপনাদের সিলেট জেলায় কীর্তন করলে অনেক টাকা পাওয়া যায়। শুধু কি টাকার জন্য আপনাদের কাছে এসেছি? এত বকবক, এত বকবক, এত কথা বললে তো আর কীর্তন হয় না। বৈষ্ণবগণ ভালো করে বিচার করে দেখলেন, শচী মাতা জীবনে নাকি কোনোদিন দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। যখন দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন, এত সুন্দর নিমাই মায়ের দুগ্ধ পান করে নিমাই বড় হয়ে গেল, ধুলো মাটিতে খেলছেন।
সেই পথ দিয়ে নাগরিকগণ চলেছেন যমুনায় কলসিতে জল ভরতে। এত সুন্দর ফুটফুটে নিমাই ধুলো মাটিতে খেলছেন, কারা না আদর করতে মন চায়? সবাই কোলে নিতে চাচ্ছে। সুন্দর বাচ্চা দেখলে সকলের কোলে নিতে মন চায়। আমরা যে কাকা বাবুর বাসায় আছি, ওনার একটা নাতি আছে, এত ফুটফুটে সুন্দর, যা বলে আর শেষ করা যায় না। আমার স্টাফে যারা আছে সবাই ওকে বারবার কোলে নিচ্ছে, আদর করছে। ওর জন্য সকলে একটু আশীর্বাদ করবেন। কাকা বাবুর বাড়িতে আছি, এত ভালো মনের মানুষ, যার বলে শেষ করতে পারছি না। ক্ষণে ক্ষণে আমাদের চা বিস্কিট সেবা, মানে কখন কি লাগবে শুধু বারবার। কাকা বাবুর যে বৌমা আছে, একটা বৌমা পেয়েছেন তিনি, উনি বলে কি জানেন, বলে দিদি কত পরম সৌভাগ্যের ফলে আপনার দেখা পেয়েছি, জানি না আপনি আর আমাদের বাড়িতে আসবেন কি আসবেন না। একেই বলে মানুষ, এটাই হলো মানুষের মনুষ্যত্বের পরিচয়। আপনাদের কাছে এসেছি, ব্যাগ ভর্তি করে টাকা দিলেন, দুটো মিষ্টি কথা পেলাম না, এটা হলো না মা। তো দেখুন, সেই নিমাইকে যখন কোলে নিচ্ছে, শুধু কান্নাকাটি ছাড়া আর কিছুই করছে না। একটা বাচ্চাকে কোলে নেবার পর যখন কান্নাকাটি করে, আমরা কি করি? বিস্কিট দেই, লজেন্স দেই, পটেটো দেই, কিছুতেই নিমার কান্না থামছে না। নগরী আর নাগরিকগণ তাই করছেন। শশীমাতা শিক্ষা দিচ্ছেন, রান্নাশাল থেকে দৌড় দিয়ে ছুটে গিয়ে বলছেন, হে নদিয়ার নাগরিকগণ, ওরে বিস্কিট লজেন্স পটেটো দিলে আমার নিমার কান্না থামবে না। বলে কি করতে হবে? কৃপা করে তার করণে একটু হরিনাম দিয়ে দে। নাগরিকগণ বিলম্ব না করে সবাই মিলে নিমার করণে মধুর হরিনাম দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলে একটু হাত তুলুন। হরে কৃষ্ণ সকলে হাত তুলে হরে হাতে করতালি দিয়ে হরি নাম করো। তোলো তোলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মায়ের একটু উলুধ্বনি করবেন। জয় গৌর প্রেমানন্দে হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃপা করে যখন হরিনাম দিয়ে দিলেন, কেন? জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ, এই কলিযুগে কলিজীবের একটাই সম্বল, হরের নামই বা কেবল। বাবা, জন্ম আমাদের হয়েছে, মরতে একদিন হবে। মানুষ মরণশীল, আমরা ইংলিশে বলি ম্যান ইজ মর্টাল। জন্ম হলে তাকে মরতেই হবে, আজ হোক কাল হোক, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, জন্ম হলে তাকে মরতেই হবে। মানুষ মরণশীল, এটা অবধারিত। কিন্তু মরণের চিন্তা আমরা কজন করি? যে জন্ম হয়েছে আমাদের মরতে হবে, এই মরণের চিন্তা যদি করতাম, কলিজীবের কিন্তু এত অহংকারটা হতো না বাবা। প্রতিটা জীবের মাঝেই অহংকার আছে। কেহ ধনের অহংকার করে, কেহ জনের অহংকার করে, কেহ রূপের অহংকার করে, কেহ বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার করে, কেহ অর্থ সম্পদের অহংকার করে। সবার মাঝে অহংকার আছে। কিন্তু দেখো, ভগবান সব সইতে পারেন, কারো অহংকার সইতে পারেন না। অহংকার করলে জীব অধপতনে চলে যায়।
অহংকার করেছিল, যার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না, তার কাছে যে যা চেয়েছিল তাকে তাই দান করেছিলেন কে? কিন্তু অহংকারের ফলে তার শেষ পরিণতি হয়েছিল কি? ওই শ্মশানে